আপনি ঠিকই বলছেন, আমাদের দেশে কোনো সংখ্যালঘু নাই, আমরা সবাই বাংলাদেশি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান উপজাতি, আমরা সবাই এক। এই যে এই, সম্ভবত গাইবান্ধার পলাশবাড়িতে একটা রামের একটা মনে হয় তারা মূর্তি করতেছে কোন একটা মন্দিরে, এবং আপনি বললেন যে আমি ব্যক্তিগতভাবে দেখিনি, আমি অবশ্য শুনছি কিন্তু আমি নিজের চোখে দেখি নাই, সেটা হলো শাহবাগে তারা একটা মিছিল করছে আমাদের হিন্দু ভাইয়েরা, প্লাস আবার বললেন কর্নেল হাসিন বা ওই যে ব্যারিস্টার শাহরিয়াররা ভারতীয় হাইকমিশন ওরাও কি মিছিল করে গেছে? ওরা পাল্টা মিছিল গিয়েছে, সেটা হচ্ছে একদিন পর, সেটা হচ্ছে গতকাল রাতে। আর আচ্ছা, হিন্দু মানে আমি হচ্ছে আমি সংখ্যালঘু দুই সম্প্রদায়ের পক্ষকেই বলবো, আমি দুই পক্ষকেই বলবো বি কেয়ারফুল। আমাদের দেশটা কোনো সাম্প্রদায়িক দেশ না, এবং যে কোনো মানুষ মিছিল করতে পারবে, ইদার ওয়ান। কিন্তু সাম্প্রদায়িক যদি কেউ উস্কানি দেয় তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে, কঠোর হস্তে, কোনো বালাই নাই। আমি আমার ফেসবুকে লিখছি, আমাদের জাতীয় কবি নজরুল লিখছিলেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটা হচ্ছে আমাদের জাতীয় কবি নজরুলের। উনি কেন জাতীয় কবি হয়েছে? উনি সকল ধর্মের সকল মানুষের কবি কেন হয়েছেন? রবীন্দ্রনাথের মতো এত বড় কবি থাকাটা সত্ত্বেও খোদ ভারতে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের জাতীয় কবি নজরুলকে ভারতের জাতীয় কবি ঘোষণা করছেন 1900 খুব সম্ভবত 32 বা 33 সালে। জাতীয় কবি নজরুলের বয়স মাত্র 24-25 বছর। কেন? বিকজ উনি মুসলমান এবং হিন্দুদেরকে এই যে জাতপাত এবং এক ধর্ম আরেক ধর্মকে এই যে এভাবে মারামারি, কাটাকাটি, সাম্প্রদায়িকতা, এগুলা উনি অত্যন্ত ঘৃণা করতেন। তো এই জন্য ভারতেরও জাতীয় কবি নেতাজি সুভাষচন্দ্র বসু ঘোষণা করেছেন। আমাদের দেশের নাগরিকত্ব দিয়ে 1972 সালের পরে এই দেশে এনে আমাদের জাতীয় কবি নজরুলকে কেন বলা হয়েছে? এখন শুনেন, আমি এজ এ মুসলমান, আমি আরেক ধর্ম ঘৃণা করতে আমার ধর্ম বলে নাই। এই যে কর্নেল হাসিন বা ব্যারিস্টার শাহরিয়ার, এরা উস্কানিদাতা বলবো আমি। কর্নেল হাসিনের প্রতি আমার সকল সম্মান থাকা সত্ত্বেও আমি আপনাকে বলবো, প্লিজ কিপ রেস্ট্রেইন, আপনাকে ধৈর্য ধরতে হবে। একটা দেশে যখন আমরা সংখ্যালঘু না বললেও ধর্মের দিক থেকে তারা যেহেতু আমাদের চেয়ে সংখ্যায় অনেক কম, তারা যদি এখানে ভয় পায়, তাদেরকে যদি আমরা মনে করি যে তারা যদি মনে করে যে আমরা আমাদের নিজের কথা বলতে পারবো না, ইউ শুড বি কেয়ারফুল। আমরা বিজেপি না, আমরা আরএসএস না, আমরা নরেন্দ্র মোদী না, এটা জিয়াউর রহমানের দল, এটা বেগম খালেদা জিয়ার দল, এটা তারেক রহমানের দল। জামাত কি করতে চায়? জামাত কি এই দেশকে ভারতের মুদির মতো দেশ করতে চায়? ব্যারিস্টার শাহরিয়ার কবিত্ব মানে আমরা আগে দেখি নাই, হাসিনার বিরুদ্ধে কোনোদিন দেখি নাই, এখন নতুন ভাবে নামছে, বহুত লম্বা লম্বা কথা বলে, বহুত বড় বড় কথা বলে, আবার ইলেকশনের সময় টাকা দিচ্ছে, ঘুষ দিচ্ছে, এটাও তারা দেখছি। এইসব কি বলবো, উস্কানিদাতা, সাম্প্রদায়িক উস্কানিদাতা বাংলাদেশের ভিতর আমরা এগুলো টলারেট করবো না। আমরা সরকারকে বলবো যার যার ধর্ম সে তার ইচ্ছা মতো পালন করুক। সে যদি তার মন্দির এলাকায়, তার ঘরের মধ্যে, তার নিজের ঘরে যদি মূর্তি বানায়, আমার কি জানা হিসাবে আমার যেমন আমার ধর্ম যেমন আমি পালন করব, আর একজন ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার ধর্ম সে পালন করবে। এবং বিশেষ করে এই যে আপনি যে বললেন, আমাদের রিজভী আহমেদ যে কথাটা বললেন, এখানে যদি ভারতের উস্কানি থাকে এবং ভারতের কোনো এজেন্ট থাকে, তাদেরকে ধরেন। এখানে আমাদের এই যে আপনি বললেন প্রথমে অফ দ্য লাইনে আমরা কথা বলতেছিলাম যে বেগম খালেদা জিয়ার চীন সফরের সময় বাংলাদেশ 64 জেলায় বোমা হামলা হয়েছিল, রাইট? এখন আমাদের তারেক রহমান বিদেশ ভ্রমণ করতে যাচ্ছেন, সে সময় এরকম উস্কানি হচ্ছে কিনা সেটা অবশ্যই খতিয়ে দেখতে হবে। তবে ইসলামের নামে, ইন দ্য নেম অফ ইসলাম, আমাদের প্রিয় ধর্ম, শান্তির ধর্মের নামে যেসব তৌহিদি জনতা, আমি তো তৌহিদি জনতা, আমি তো তৌহিদ মানে কি? তৌহিদ মানে আমার ধর্ম, আমার কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার তার। তো তৌহিদি জনতা কি আরেক ধর্মকে কি আক্রমণ করতে বলছে?
কোন ইসলাম তোমরা কায়েম করো? আমরা রসুল্লাহ সাল্লাহ ইসলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আমরা কায়েম করি, কোরআনিক ইসলাম আমরা কায়েম করি। মওদুদের ইসলাম নাকি এখানে? জামাতের মওদুদের ইসলাম? ওই যে আমাদের জাতীয় নেতা মরহুম আব্দুল হামিদ খান ভাসানী না বলছে না যে জামাতি ইসলামী ইসলাম না, আর ওই যে আরে কি জানি বলছে, ভুলে গেলাম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন এটা, জামাতে ইসলাম তো ইসলাম না, স্বরাষ্ট্রপতি না, না না, নীল নদের পানিও নীল না, জামাতে ইসলামও ইসলাম না, এটা আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলছে। সুতরাং ইসলাম হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, কোরআনের ইসলাম। এখানে একজন বিধর্মী যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি বলছেন যে ইউ আর দ্য মেসেঞ্জার, আপনি আল্লাহর মেসেঞ্জার, আপনি সত্য প্রচার করবেন, আপনি কাউকে জোর করতে পারবেন। আপনি জোর করতে পারবেন না। তাহলে আপনি যদি খ্রিস্টান, বুদ্ধ যদি তার ধর্ম পালন করতে চায় তাকে পালন করতে দিতে হবে। আর আপনি মিছিল করবেন, ভারতীয় হাই কমিশনে জানি এটা আপনার অধিকার আছে, কিন্তু কোনো উস্কানিমূলক বক্তৃতা দিতে পারবেন না, উস্কানিমূলক কথা বলতে পারবেন না। একইভাবে শাহবাগে যারা গেছেন আপনারাও মিছিল করার অধিকার আছে, কিন্তু আপনারাও কোন রকমের সাম্প্রদায়িক উস্কানি অথবা ভারতের ইন্ধনে অথবা বিজেপির ইন্ধনে, মোদির ইন্ধনে কোনো কিছু করতেছেন কিনা দয়া করে সেটা খেয়াল রাখবেন। আপনি বাংলাদেশি, আপনি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো কথা নাই, একজন মুসলমানের, একজন হিন্দুর, একজন বৌদ্ধর, একজন খ্রিস্টানের, একজন উপজাতির সমান অধিকার। তবে আমি মনে করি যেহেতু ধর্মীয় দিক থেকে আমরা প্রায় 90% বেশি, উই শুড বি মোর কেয়ারফুল। আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের জিহ্বার ভাষা, মুখের ভাষা, আমরা অতি অবশ্যই কেয়ারফুল হব, যাতে আমরা সংখ্যালঘু না বললেও আমাদের বন্ধু যারা অন্যান্য ধর্মের তারা যাতে আহত না হয়। কারণ তারা যদি নিজেদেরকে দুর্বল ভাবে, এটা আমাদের জন্য ক্ষতি। এটা ওই একটা কথা আছে না, আপনার ঘরের কুকুর ঘরের সামনে ঘেউ ঘেউ করে, এটাতে কোনো বাহাদুরি নেই। আপনি এখানে সংখ্যা বেশি বলে আপনি সংখ্যা যারা কম তাদেরকে আপনি যা ইচ্ছা তা মুখে বলবেন, এটা কোনো ইসলামের কথাও না, এটা মনুষ্যত্বের কথা না, এটা কোনো ভালো কথা না। সুতরাং আমি বলবো সরকার এবং সাধারণ মানুষ সবাইকে উই শুড বি ভেরি ভেরি কেয়ারফুল। এবং এই উস্কানি আমাদেরকে দিবে। আপনারা জানেন ইন্টারিম সরকারের আমলে চট্টগ্রামে একজন অ্যাডভোকেটকে মেরে ফেলা হয়েছে, তারপরেও আমরা সংখ্যাগুরু যে মুসলমান যারা আছি আমরা অনেক ধৈর্য ধরছি এবং ধৈর্য ধরতে হবে। এটাই হচ্ছে মনুষ্যত্ব, এটাই হচ্ছে ইসলামের নিয়ম, এটাই হচ্ছে আমাদের ধর্ম। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, এবং উনি এমনও বলে গেছেন যে তোমার পাশে যদি দুজন অভুক্ত থাকে, অভুক্তদের মধ্যে যদি একজন মুসলমান একজন অমুসলমান থাকে, তুমি অমুসলমানকে আগে খাবার দাও, যাতে সে মনে না করে যে তুমি অন্য ধর্ম পালন করে বলে তাকে তুমি খাবার দিচ্ছ না। তাহলে এটা আমাদের কি শিক্ষা? আমাদেরকে শিখতে হবে যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কোরআন আমাদের নিজের ধর্ম পালন করার জন্য যেমন বলছে, কোরআন ধর্ম পালন করা মানে শুধু কিন্তু ওই যে নামাজ পড়া রোজা রাখা না, তলব, সৎকর্ম এবং বিশ্বাস, ইসলামের এই দুইটা মূল মন্ত্র, বিশ্বাস এবং সৎকর্ম। বিশ্বাস কি কি, সৎকর্ম কি কি, এগুলা কোরআনে সূরা বাকারায় খুব সুন্দর করে লেখা আছে। তো সুতরাং আমরা সংখ্যা মানে লঘু বা সংখ্যক গুরু আমরা নিজেদেরকে মনে করি না, বাট আমরা অতি অবশ্যই বাংলাদেশের মানুষ, শত শত বছর ধরে, হাজার বছর ধরে আমরা একসাথে থাকি, একসাথে খাই, একসাথে ঘুমাই, যার যার ধর্ম পালন করি, কিন্তু কোন রকমের সাম্প্রদায়িকতা তো করবই না। উস্কানি যে দিবে তাকে আমরা আইনের আওতায় আনব। এই কথা বলে আমি শেষ করলাম। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা চাই যে মসজিদে আজান হোক, ঘন্টা বাজুক মন্দিরে, কিংবা যার যার ধর্ম উপাসনালয়ে যারা রয়েছে, যেটাই রয়েছে না কেন, তারা নির্বিঘ্নে শান্তিতে তাদের ইবাদত কিংবা হচ্ছে তাদের আর্চনা সেটা পালন করুক। কারণ মসজিদে যদি আজান হওয়ার অধিকার যদি মুসলমানদের জন্য থাকে, তেমনি মন্দিরেও তাদের ঘন্টা বাজার অধিকারও রয়েছে। বাংলাদেশ একটা
সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই, বাংলাদেশ কি সংখ্যালঘু কেউ নেই, সবাই বাংলাদেশি। যখন পাসপোর্ট করা হয়, বিভিন্ন জাতীয়তা যখন পরিচয় দেওয়া হয়, তখন সেটাকে বাংলাদেশি ধরা হয়। অতএব বাংলাদেশ সবার আগে, বাংলাদেশ আমরা, ধর্ম যার যার, বাংলাদেশ সবার, এটাই প্রত্যাশা করি। এরকমটাই মনে করে আপনার কাছে এই বিষয়টাই পরিষ্কার হচ্ছিল, এই বিষয়টাই শুনছিলাম, এই বিষয়টাই গুরুত্ব পাচ্ছিল। তো আমরা বলতে চাই, যেমন আমাদের মসজিদে, যেমন মুসলিমদের মসজিদে যেমন হচ্ছে আদানের অধিকার রয়েছে, তেমনি আপনার মন্দিরেও ঘন্টা বাজার অধিকার রয়েছে। কেউ কার অধিকার হরণ করবো না, এটাই কিন্তু প্রত্যাশা আমরা করি। ধন্যবাদ এমজে আবেদিন, এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। আশা করি পরবর্তী সপ্তাহে আপনাকে পাবো, সেই প্রত্যাশা জানিয়ে আপনার কাছ থেকে আবারও বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।